নুন হলুদ দিয়ে আলুগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি। অনেকক্ষণ ধরে লাল লাল করে ভাজতে হবে আলুগুলোকে। এইবারে কেটে রাখা ইঁচড়গুলো আমি কিছুটা গরম জলে ফুটিয়ে ফেলে দিয়েছিলাম জলটা। তারপর ইঁচড়গুলোকে ভেজে নিতে হবে। আর এদিকে রয়েছে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলোকেও ভেজে নিতে হবে। কেটে রাখা ইঁচড়গুলো আমি ভালো করে এবার ভেজে নিচ্ছি। অনেকক্ষণ ধরেই ভেজে নিতে হবে ইঁচড়গুলোকে, 2 থেকে 3 মিনিট ধরে ইঁচড়গুলোকে ভেজে নিতে হবে। ইঁচড়গুলো ভাজা হয়ে এসছে। আস্তে আস্তে ইঁচড়গুলোকে এবারে আমরা নামিয়ে ফেলব। এবার কেটে রেখেছিলাম 2টো টমেটো, 2টো পেঁয়াজ কুচি, তারপরে রসুন আর আদা আমি বেটে নেব। বাটা হয়ে গেছে আমার, আদা রসুনের একটা পেস্ট করে নিয়েছি। এবার 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি এবার এগুলোকে মিশ্রণটাকে ভিজিয়ে রাখলাম। এইবারে কিছুক্ষণ পরে আমি আবার এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো। গরম তেলের মধ্যে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে একে একে পেঁয়াজ কুচি, তারপরে সামান্য নুন দিয়ে ভালো করে আমি আগে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি 2-3 মিনিট ধরে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার 2-3 মিনিট ধরে ভাজার পরে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। টমেটো কুচিগুলো অ্যাড করলাম। টমেটো কুচিগুলোকে এবার ওর মধ্যে ভেজে নিতে হবে। এবার টমেটো কুচিগুলোকে ভালো করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে আদা রসুনের যে পেস্টটা করেছিলাম 1 চামচ দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে টমেটো কুচির মধ্যে থেকে দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে। যতক্ষণ না এরকম তেল বেরোচ্ছে ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে। ভালো করে টমেটো তারপরে পেঁয়াজ কুচি ভেজে নিলাম। এরপরে যে আমি জিরে আর ধনে গুঁড়োর যে জল দিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এটা থেকেও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবার কষাতে হবে। কালারটা আমাদের অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা এর পরপর কষিয়ে নেব। তারপরে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু দিয়ে আবার এর মধ্যে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ভালো করে প্রায় 2 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা আমাদের হয়ে গেছে। আলু এর মধ্যে কষিয়ে নিলাম। এরপরে যে জলটুকু ছিল জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণে একটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম। তারপরে ইঁচড়গুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইঁচড়গুলোকে দিয়েও আমরা ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ। ভালো করে ইঁচড়গুলোকে কষিয়ে নেব। ইঁচড়গুলো কষাতে অনেকক্ষণই সময় লেগেছে, 5 মিনিট মতো আমার সময় লেগেছে ইঁচড়টাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে ইঁচড়টা যখন নরম হয়ে আসবে তার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিয়েছি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়েও আমি এর মধ্যে আবার কষাচ্ছি। তারপরে
তারপরে দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অনেকক্ষণ কষিয়ে যাওয়ার পরে সামান্য একটু আমি এখানে জল দেব, দিয়ে আবার আমি কষিয়ে দেব। জল দিয়ে এবারে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে আমি হতে দেব। আমাদের রান্না প্রায় হয়েই এসেছে।